হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর চ্যাপ্টার 3 লেখচিত্র করাবো। লেখচিত্রের কোষে দেখি 3.1টা পুরো সলভ করাবো। তার আগে লেখচিত্র জিনিসটা কি বা কি রকম হয় সেটা তোমাদেরকে জানতে হবে। ক্লাস 8 এ তোমরা এই বিষয়ে একটু ধারণা অর্জন করেছো, কারণ 8 এ তোমাদের লেখচিত্রের একটা চ্যাপ্টার ছিল। তখন তোমরা ক্লাস 8 এ তোমরা প্রথম পাঠটা নিয়ে কাজ করেছো, শুধু এইটুকু পোরশন তোমাদের ছিল, আর কিছু থাকেনি। এখানে কিন্তু তোমাদের 4টে পাদ নিয়ে কাজ করতে হবে। এবার 4টে পাদে কোথায় কিরকম বিন্দুর অবস্থানগুলো হয় সেটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। তার কনসেপ্টটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শুধু একবার ভালো করে ভিডিওটা যদি দেখে নাও, পুরো গ্রাফের যে চিত্রটা তোমাদের মনের মধ্যে একবারে গাঁথা হয়ে যাবে। তাহলে আসলে দেখে নেই যে কি বলতে চাইছে। এইখানে যেখানে দুটো অক্ষ বলতে এক্স অক্ষটা হচ্ছে অনুভূমিক আর উলম্ব অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষটাকে নাম দেওয়া হয় এক্স এক্স ড্যাশ, আর উলম্ব অক্ষটাকে নাম দেওয়া হয় ওয়াই ওয়াই ড্যাশ। আর এরা যেখানে ছেদ করে সেটাকে নাম দেওয়া হয় ও। ও হচ্ছে তোমার মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। যখন তোমরা সংখ্যা রেখা করেছো, সংখ্যা রেখা তোমরা এরকম শিখেছো, এইখানে যদি তোমার 0 হয়, 0 থেকে যখন ডান দিকে যাওয়া হয় তখন সব হয় ধনাত্মক, আর যখন বাঁ দিকে আসা হয় তখন সব হয় ঋণাত্মক। এইরকম ভাবে তোমরা শিখেছো। একই রকম ভাবে যখন 0 থেকে ডান দিকে যাব, অর্থাৎ এক্স অক্ষের দিকে যাচ্ছি, তখন কি হবে? তখন সব হবে ধনাত্মক। একই রকম ভাবে যখন 0 থেকে বাঁ দিকে আসবে তখন কি হবে? এক্স এর মান হবে ঋণাত্মক। এটা তোমরা ভালো করে বুঝে নাও। আবার যখন তুমি 0 থেকে অর্থাৎ ও বিন্দু থেকে অক্ষের উপরের দিকে যাবে, অর্থাৎ ওয়াই অক্ষের উপরের দিকে যাবে, তখন তার মান হবে ধনাত্মক। আর যখন ও থেকে ওয়াই অক্ষের নিচের দিকে নামবে তখন তার মান হবে ঋণাত্মক। শুধু এই 4টে চিহ্ন তোমরা ভালো করে মনে রাখো, তাহলেই বুঝতে পারবে কোন বিন্দুর অবস্থান কোন পাদে কিরকম হচ্ছে। এবার তুমি প্রথম পাদটাকে নিয়ে ভাবো। প্রথম পাদটা দেখো, এটা আর এটা, এই দুটোর কানেকশনে কিন্তু তৈরি হয়েছে। যখন এই দুটোর কানেকশনে তৈরি হয়েছে তাহলে এর এক্স অক্ষটাই কি হয়? পজিটিভ, আর ওয়াই অক্ষটাই কি আছে? পজিটিভ। অর্থাৎ এখানে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক তোমার সব সময় এই আকারে হবে, মানে দুটোই ধনাত্মক। ধনাত্মকটা লেখা হয় না, আমি তোমাদের লিখে শুধু বোঝালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একই রকম ভাবে যখন দ্বিতীয় পাদের ক্ষেত্রে আসবে, দ্বিতীয় পাদে তাহলে তুমি কি করবে? বিন্দু স্থানাঙ্ক কি রকম ভাবে হবে? কখনোই প্লাস মাইনাস নয়, আগে এক্স অক্ষ আসবে তারপরে ওয়াই অক্ষ আসবে। এক্স অক্ষর যে স্থানাঙ্ক সেটাকে বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষর যে স্থানাঙ্ক সেটাকে বলা হয় কোটি। এবার ভুজের স্থানাঙ্ক কি? মাইনাস। তার মানে এখানে যে কোনো বিন্দুর স্থানাঙ্কর প্রথমটা হবে মাইনাস, আর তারপরে কোটির স্থানাঙ্কটা হবে প্লাস। অর্থাৎ এখানে হতেই পারে এরকম -2 + 3, বা শুধু -2 3, যাই হতে পারে। এবার তৃতীয় পাদের ক্ষেত্রে আসো। তৃতীয় পাদে যখন 0 থেকে বাঁ দিকে আসছো, এক্স অক্ষটা কি হচ্ছে? ঋণাত্মক। তাহলে প্রথম বিন্দু অর্থাৎ ভুজের স্থানাঙ্কটা হবে ঋণাত্মক, আর কোটির স্থানাঙ্কটা কি হবে? ওয়াইটাও দেখো এখানে ঋণাত্মক, তাহলে কোটির স্থানাঙ্কটা হবে ঋণাত্মক। তাহলে এখানে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে -2, -2, -2, -3, যাও হতে পারে। বা চতুর্থ পাদের ক্ষেত্রে আসো। চতুর্থ পাদে আগে তুমি এখান থেকে এক্স অক্ষ বরাবর যাবে, সব সময় আগে এক্স অক্ষ বরাবর যাবো, তারপরে ওয়াই অক্ষ বরাবর যাবো। প্রথমে ও থেকে এক্স অক্ষ বরাবর যাও, কি হয়? ধনাত্মক। তারপরে ওয়াই অক্ষ বরাবর কি হয়? ঋণাত্মক। অর্থাৎ এখানে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস কমা মাইনাস, মানে কিরকম হবে? +3 -2 এই আকারে, বা 3 -2 এই আকারে হবে। এই বিন্দুগুলোর স্থানাঙ্ক যদি তোমরা একবার বুঝে যেতে পারো, তাহলে 3.1 যে চ্যাপ্টারটা আছে তোমরা নিমেষেই করে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাই আসলে এবার আমরা অঙ্কে চলে যাব। কি অঙ্কগুলো আছে দেখে নিই। 1 নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখো। আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। প্রথমে কি আছে? 3 -2। এবার বলো 3 -2 বিন্দুটা কি রকম হবে? 3 -2 আমি আগে লিখে নিলাম। এবার দেখো এক্স অক্ষের কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, কারণ 3 এর কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে।
তাহলে 0 থেকে তুমি শুরু করবে, প্রথমে x অক্ষের ধনাত্মক দিকে যাবে, 1 2 3 এখানে হলো। এরপরে কি বলেছে -2, এবার y অক্ষটা মাইনাস, বা মাইনাসটা কোন দিকে হয়, উপরের দিকে না নিচের দিকে? তুমি লিখে রেখেছো দেখো y অক্ষটা মাইনাসটা নিচের দিকে, যেখানে তোমার 3 শেষ হলো ওখান থেকে মাইনাস কত আসবে 2, এখান থেকে 2 ঘর নামো, 1 2, এখানে বিন্দুটা এরকম বসাবে, বসিয়ে পেন্সিল দিয়ে গোল করবে, গোল করে লিখে দেবে 3, -2। এটাই হয়ে গেল এই বিন্দুটার এই ছক কাগজের অবস্থান। পরের বিন্দুটা দেখে নাও, -4 2, -4, তোমাকে 0 থেকে সবসময় শুরু করতে হবে। মাইনাস মানে কোন দিকে যাব, x অক্ষের বাঁ দিকে যাব, তাহলে -4 মানে x অক্ষের বাঁ দিকে 4 ঘর চলে যাও, 1 2 3 4, এখানে 4 হলো, -4, এরপরে কত 2, বা 2 মানে ধনাত্মক, y অক্ষ ধনাত্মক কোন দিকে, উপরের দিকে, তাই তুমি এখান থেকে 2 ঘর চলে যাবে উপরে, 1 2, এখানে বিন্দু দেবে, বিন্দু দিয়ে গোল করবে আর লিখে দেবে -4, 2। এটাই হয়ে গেল তোমার অবস্থান। এর পরবর্তী বিন্দু আছে 4 5, এবার বলো 4 5 মানে কোন পাদে অবস্থান করবে? 4 5 মানে 4টা হচ্ছে পজিটিভ, 5টাও পজিটিভ। এবার দেখো দুটো বিন্দুই পজিটিভ, কোন পাদে হচ্ছে? দেখো এখানে হচ্ছে প্রথম পাদে। তার প্রথমে কি করবে, 0 থেকে 4, যেহেতু পজিটিভ x অক্ষের ধনাত্মক দিকে 4 ঘর যাও, 1 2 3 4, এখানে 4 ঘর। এখান থেকে তারপরে কি বলেছে 5, 5 মানে y অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ উপরের দিকে, ওখান থেকে 5 ঘর যাও, 1 2 3 4 5, এখানে বিন্দু দেবে, পেন্সিল দিয়ে গোল করবে আর লিখে দেবে 4, 5। এটাই হবে এই বিন্দুটার ছক কাগজের অবস্থান। এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে বিন্দুগুলো তুমি স্থাপন করছো সেটা x অক্ষের উপরের দিকে হবে না নিচের দিকে হবে? তুমি দেখেই বুঝতে পারছো, -4 2 x অক্ষের উপরের দিকে, 4 5 x অক্ষের উপরের দিকে, 3 2 x অক্ষের নিচের দিকে, মানে এইভাবে তোমাদেরকে লিখতে হবে। তোমার এইখানে একটা বিন্দুর অবস্থান দেওয়া আছে 0, 9, এই বিন্দুটা কোথায় অবস্থান করবে? 0 মানে কি, x অক্ষের কোনো দিকে যায়নি, অর্থাৎ মূল বিন্দুতেই তার অবস্থান 0। এবার কি বলেছে 9, 9 মানে কোন দিকে যাব, y অক্ষের ধনাত্মক দিকে। এদিকে তুমি এরকম গুনে গুনে 9 ঘর যেখানে হবে সেখানে বিন্দু দিয়ে গোল করে দেবে আর লিখে দেবে 0, 9, তাহলে ওটা x অক্ষের কি হবে, উপরের দিকে অবস্থান করবে। তাহলে এইভাবে তুমি 1 নম্বর অঙ্কগুলো করে ফেললে। এরপরে 2 নম্বর অঙ্কগুলো কি আছে দেখো, 2 নম্বর অঙ্কে আছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং y অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি। এই অঙ্কগুলো তোমার একের যে অঙ্কগুলো করলে একই রকম অঙ্ক, কোনো আলাদা কিছু নেই, শুধু y অক্ষের ডান দিকে বা বাম দিকে সেটা তোমাকে লিখতে হবে। আমি এখানে একটু তোমাদের বলে দিচ্ছি, বলে দিলেই পরিষ্কার বুঝতে পারবে। ধরো এই বিন্দুটা 4 5, তুমি আগে অবস্থান বের করেছো, এবার বলো y অক্ষের ডান দিকে না বাম দিকে? y অক্ষের ডান দিকে অবস্থান করছে, তাহলে তুমি লিখবে 4 5 বিন্দুটি y অক্ষের ডান দিকে অবস্থান করছে। এবার এই বিন্দুটার ক্ষেত্রে আসো, -4, 2, এই -4, 2 বিন্দুটা y অক্ষের কোন দিকে অবস্থান করছে? বাম দিকে। তুমি লিখবে -4, 2 বিন্দুটি y অক্ষের বাম দিকে অবস্থান করছে। এবার যদি তোমার এরকম বিন্দু দেয় -4, 0, তখন কি করবে? একই রকম পদ্ধতির, কোনো রকম কোনো চেঞ্জ নেই। -4, তুমি আগে 0 থেকে শুরু করছো, এবার বলো x টা মাইনাস কোন দিকে হবে? অবশ্যই এই দিকে আসবে, তাহলে ক ঘর আসবে? -4 মানে 0 থেকে 4 ঘর বাঁ দিকে, 4 ঘর চলে আসো, 1 2 3 4, এখানে। এরপরে কি 0 মানে y টা কোনো দিকে যায়নি, এখানে বিন্দুটা দেবে, গোল করবে, গোল করে লিখে দেবে -4, 0। এবার বলো এটা তাহলে y অক্ষের কোন দিকে অবস্থান করছে? y অক্ষের বাম দিকে অবস্থান করছে। মানে এইভাবেই তোমাদের করতে হবে। 1 আর 2 এর অঙ্কগুলো কিন্তু এরকমই দেওয়া আছে, তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তারপরেও কোথাও যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সলভ করে দেবো। 3 নম্বর অঙ্কগুলো কি দেওয়া আছে দেখো, ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, কোন পাদে বা কোন অক্ষের উপর ও কোন দিকে আছে তা লিখি। আমি তোমাদের বলে গেলাম যে কিভাবে করতে হবে। এরকম বিন্দুর অবস্থান হলে প্রথম পাদে, এরকম বিন্দুর অবস্থান হলে দ্বিতীয় পাদে, আর এখানে বিন্দুর অবস্থান যখন মাইনাস মাইনাস থাকবে সেটা তৃতীয় পাদে হবে, আর প্লাস মাইনাস হলে তখন চতুর্থ পাদে আসবে। তোমরা শুধু বিন্দুগুলোর অবস্থান যদি লিখে নাও, অবস্থান লিখলেই বুঝতে পারবে কোনটা কোন পাদে অবস্থান করছে। আর কোনটা যদি অক্ষের উপরে অবস্থান করে সেটা ভালো করে মনে রাখবে, x অক্ষের উপর y এর স্থানাঙ্ক সবসময় 0 হয়। কি করে দেখো, এই যে -4, 0, আমার ভুজ হচ্ছে -4 আর কোটি কত 0, তাহলে y এর স্থানাঙ্কটা আমার 0, x অক্ষের উপর y এর স্থানাঙ্ক 0,
একই রকম ভাবে ওয়াই অক্ষের উপর এক্স এর স্থানাঙ্ক শূন্য। এটুকু তোমরা ভালো করে মনে রাখো। এর পরবর্তী অঙ্ক কি আছে দেখো, এক্স অক্ষের উপর যে কোনো চারটি বিন্দু স্থানাঙ্ক লিখি। আমি তোমাদের বলে দিলাম যে এক্স অক্ষের উপর ওয়াই এর স্থানাঙ্ক শূন্য, সেরকম ভাবে তোমরা লিখে ফেলবে। কিভাবে লিখবে? 1,0, 2,0, 3,0, 4,0, এই সব বিন্দুগুলোই এক্স অক্ষের উপর অবস্থান করছে। তার পরের অঙ্কটা কি বলা আছে, ওয়াই অক্ষের উপর যে কোনো চারটি বিন্দু স্থানাঙ্ক। একই রকম ভাবে ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক কি হবে? এক্স এর মানটা তখন শূন্য হবে, 0,1, 0,2, 0,-3, মানে এরকম ভাবে তোমরা লিখবে। 6 নম্বর অঙ্কটায় বলেছে প্রতিটি পাদে অবস্থিত চারটি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি। আমি বলে দিয়েছি প্রত্যেকটা পাদে বিন্দুর স্থানাঙ্কগুলো কিরকম ভাবে হয়, শুধু চিহ্নটাই এখানে ডিপেন্ড করবে যে কোন পাদে অবস্থান করছে। তাই তোমরা চিহ্নগুলো মেনটেন করে যে কোনো সংখ্যা বসালেই কিন্তু প্রতিটা পাদে চারটে করে বিন্দুর অবস্থান পেয়ে যাবে। এটা আশা করছি আমাকে আর করে দিতে হবে না। যদি তোমরা এই কনসেপ্টটা ভালো করে বুঝে গিয়ে থাকো, প্রতিটা অঙ্কই নিজেরা পেরে যাবে। লাস্ট যে প্রবলেমটা, এইটা তোমাদেরকে একটু বুঝতে হবে। কি বলছে দেখো, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। এবার কি বলেছে দেখো, একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে। এবার এক্স অক্ষ কোনটা বলো? এক্স অক্ষ হচ্ছে তোমার এইটা, এটাও এক্স অক্ষ, এটাও এক্স অক্ষ, পুরোটাই এক্স অক্ষ। এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক, ধনাত্মক দিক মানে কি? এটা হলে ঋণাত্মক, কারণ এক্স অক্ষ থেকে এই দিকে দূরত্ব বলেছে, কারণ এটাই তো ধনাত্মক দিকে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো, এখান থেকে ধনাত্মক দিক মানে উপরের দিকে যাব। ওয়াই অক্ষটা কোন দিকে ধনাত্মক? উপরের দিকে ধনাত্মক। তাহলে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব কত বলেছে? 5 একক। তাহলে কোথায় হবে বিন্দুটা? 1, 2, 3, 4, 5, এইখানে। এইখানে হচ্ছে তোমার 5 একক। এরপরে কি বলেছে? ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক। আর ওয়াই অক্ষ কোনটা? ওয়াই অক্ষ তোমার এইটা। আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিক মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব। এক্স অক্ষের ধনাত্মক দিকে এখান থেকে তুমি যাবে কত একক? 7 একক। তুমি যাও 1, 2, 3, 4, 5, 6, 7, এইখানে হচ্ছে তোমার 7 একক। এবার বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলেছে। তোমাকে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে সেটা হচ্ছে কোটির স্থানাঙ্ক, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে সেটা হচ্ছে ভুজের স্থানাঙ্ক। এক্স অক্ষ থেকে দূরত্ব কত বলেছে? 5 একক, তার মানে সেটা কিন্তু তোমার কোটির স্থানাঙ্ক, কোটি। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত বলেছে? 7 একক, সেটা হচ্ছে তোমার ভুজের স্থানাঙ্ক। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 7,5 হবে। কখনোই কিন্তু 5,7 হবে না। ভালো করে খেয়াল রাখো। কি করে আরো পাবো তুমি এখান থেকে দেখে নাও। যখন এখান থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক হচ্ছে, তুমি এখান থেকে লম্ব অঙ্কন করো, করলে আবার এখান থেকে যখন দূরত্ব বলেছে 7 একক, তুমি এখান থেকে একটা লম্ব অঙ্কন করো। এবার বলো এরা যেখানে কাট করেছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? প্রথমে এক্স অক্ষ বরাবর যাব, প্রথমে এক্স অক্ষ বরাবর গেলে হবে 7, তারপরে ওয়াই অক্ষ বরাবর গেলে হবে 5। তাহলে 7,5 হবে বিন্দুটার স্থানাঙ্ক, অর্থাৎ এটাই হবে তোমার অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো কেন আমি এটা বললাম। এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদের আরো ইলাবোরেটলি বলে দেবো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।